যে নুরানি প্রশ্রবণ থেকে যত বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে তার ফল যারা আমরা আছি সকলে একত্রিত হয়ে একটা দোয়ার মজলিসে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা বিশ্বাস করি এই মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভে সক্ষম হব, যেহেতু ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে ইনদা যিকরি আউলিয়া ইল্লাহ তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের স্মরণ হয় সেখানে রহমত নাজিল হয়। সুতরাং আমরা আল্লাহর কাছে সেই রহমতের ভিখারি, আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আমি বলছিলাম যে সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহিকে এই স্মরণের মধ্য দিয়ে আমরা কি চাই? মূলত আমরা আল্লাহর দয়া চাই। দ্বিতীয়ত আমরা তারকে স্মরণ করার মধ্য দিয়ে, তার ত্যাগ কুরবানির কথা স্মরণ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগ্রত করতে চাই, নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই। আমরা জানি যে তিনি তার আরাম প্রিয় জীবন, যেটা ব্রিটিশরা তাদের রিপোর্টে লিখেছে, যিনি রাজা বাদশার সম্মানে কলকাতায় ছিলেন, যিনি সারা ভারত যখন ঘুরিয়ে বেরিয়েছেন, মানুষ নবাবরা যার পালকি বহন করত, সেই সময়ে তিনি মজলুম মুসলমানদের পক্ষে কাজ করার জন্য, জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য, মুমিনদের মুসলমানদের মুক্তির জন্য, ব্রিটিশের দালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যুদ্ধের জীবন বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো যে আজকের এই আলোচনা যেমন আমাদেরকে তার চেতনায় উজ্জীবিত করে, ঠিক তেমনিভাবে আমরা আমাদের পক্ষ থেকে চেতনা, আর আমাদের কিছু ভাই বা অনেক সমাজে অনেক কারণে একটা কথা প্রচলিত হয়ে গেছে, পীর সাহেব মানেই আরাম প্রিয়, সুবিধাবাদী। আমরা বলে দিতে চাই, আমরা স্মরণ করতে চাই, আমরা যাদের উত্তরসূরি তারা কখনো আরাম প্রিয় ছিলেন না, তারা রুহবানুল লাইল ফুরসানুন নাহার ছিলেন, রাতের বেলার সাধক ছিলেন, দিনের বেলার মুজাহিদ ছিলেন। সুতরাং আপনি যদি ইতিহাস দেখেন, আমরা যদি প্রশ্ন করি যে সর্বপ্রথম ওলি আল্লাহকে, আমার ধারণা আমার ছাত্র ভাই অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে, কিন্তু যে কোনো সুফিয়া কেরামের তবকার কিতাব যদি আপনি খুলে দেখেন, হিলিয়াতুল আউলিয়া বলেন, তাবাকাতুস সুফিয়া বলেন, যেখানেই আপনি খুলবেন প্রথম ওলি আল্লাহর নাম লেখা আছে কে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নুরানি সিলসিলাতুজ যাহাব হয়ে সময়ে সময়ে, কারণ এই ওলি আল্লাহ শব্দটা সাহাবায়ে কেরামের জন্য ব্যবহার করা লাগে না, কারণ তারা সাহাবি, এটাই তাদের বড় পরিচয়, যারা তাহাবি এটাই তাদের বড় পরিচয়। ঠিক তেমনিভাবে পরবর্তীতে যারা সুফি হিসাবে, ওলি আল্লাহ হিসাবে পরিচিতি লাভ করেছেন, আমরা তাদের দিকে যদি তাকাই, তারা কেমন ছিলেন? তারা আল্লাহর পথের মুজাহিদ ছিলেন। আপনি যদি আগের যুগে দেখেন, তাহলে ইমাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সময়ে সময়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হাসান আল বসরি, ইমাম শাহজুলি থেকে নিয়ে যত মানুষের নাম আপনি বলবেন, আবু সাঈদ দারানির কথা যদি বলেন, আপনি যদি যার কথা বলবেন, এরা প্রত্যেকে আল্লাহর পথের একজন মুজাহিদ ছিলেন। আপনি যদি এই মহাদেশে আসেন, তাহলে দিনের পক্ষে সময়ে সময়ে যারা গর্জে উঠেছেন, তারা আল্লাহর পথের ফকির আউলিয়া কেরাম। আমরা দেখি আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে যিনি জেগে উঠেছিলেন, তিনি আমাদের তরিকার ইমাম সৈয়দনা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। ঠিক তেমনিভাবে আপনি দেখবেন যে বর্তমান আমরা তো আমাদের এই উপমহাদেশের কথা জানি, আপনি যদি সারা দুনিয়ার ইতিহাস দেখেন যে ইসলাম শান্তিপূর্ণভাবে প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কার? সুফিয়া কেরামের। ইন্দোনেশিয়ায় যদি যান, বালাউই তরিকার ভূমিকা, আফ্রিকায় যদি যান, শাহজুলিয়া তরিকার ভূমিকা, আপনি যদি ইরাক বাগদাদের দিকে যান, কাদরিয়া তরিকার ভূমিকা, ট্রান্সঅক্সিয়ানা মধ্য এশিয়ায় যদি আসেন, নকশবন্দিয়া তরিকার ভূমিকা, আপনি যদি হিন্দুস্তানে আসেন, চিশতিয়া তরিকার ভূমিকা। সুবহানাল্লাহ। আমি স্মরণ করতে চাই আমার বড় ভাই মৌলানা হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব সোনাখান্দার, তিনি একটা কথা বলছিলেন, তার মাহফিলে আমি গিয়েছিলাম, যে আজকে একটা অভিযোগ করা হয় সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম তারা কি দিন কায়েম করেন নাই, দিন কায়েমের ব্যাপারে অনেক সময় নিজস্ব স্বার্থে ভিক্ষা ব্যবহার করা হয়। আমরা দেখি দিন কায়েমের যে চেষ্টা, দিনের এই বিষয়ে আমরা নিজের পক্ষ থেকে বলবো কেন, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার ইতিহাসে লিখেছেন যে সিন্ধু নদের এই পারে যত মানুষ কালেমাওয়ালা আছেন, প্রত্যেকের ইমানের সওয়াবের একটা ভাগ পাবেন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি।
তার কারণে কালেমার পতাকা এই অঞ্চলে সিন্ধু নদের এই পারে এসেছে। ঠিক তেমনিভাবে যে মনে করা হয় যে আমরা রাজনীতি করি কিনা, রাজনীতি নিয়েও ব্যাখ্যার অবকাশ আছে। রাজনীতি বলতে যদি আমরা প্রচলিত গণতান্ত্রিক বুঝাবুটির রাজনীতি শুধু বুঝি, আমার মনে হয় এটা ঠিক হবে না। রাজনীতি কখনো চোখের পানি দিয়েও হয় কিনা? আপনারা ভুল বুঝবেন না। আমাকে তো আল্লাহর পথের একজন ফকির বলছেন যে আমি আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য আল্লাহ যেন একজন পুরুষ শাসকের ব্যবস্থা করে দেয়, আপনি সেই দোয়া করেন। কিছুদিনের মধ্যেই আমাদের সেই ফ্যাসিস্ট রেজিমের পতন হয়ে গেছে। আপনি আসেন, এই কথা যদি আমরা মানতেও না চাই, আসেন পৃথ্বীরাজের পতন কীভাবে হলো? যখন বেয়াদবি করেছিল পৃথ্বীরাজ, তার সাথে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদের সাথে তিনি একটা চিঠি লিখেছিলেন। সে উদ্ধতপূর্ণ জবাব দিয়েছিল। তখন তিনি কি বলছিলেন? মন তেরা জিন্দা বদস্তে লস্করে ইসলাম সপুরদম, আমি তোমাকে জিন্দা ইসলামী ফৌজের হাতে সপুর্দ করে দিলাম। সেই দিন রাতে স্বপ্নে দেখেছেন, মোহাম্মদ গুরি স্বপ্নে দেখেছেন যে তাকে সৌম্যকান্তি দেহের একজন স্বপ্নযুগে বলছেন, তুমি 2 বার ব্যর্থ হয়েছ, এবার তুমি আক্রমণ করো, সফল হবা। তিনি আক্রমণ করে ইসলামী রাজ কায়েম করেছেন।